আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে নেন। নবীজি বুরাক থেকে নামলেন না ইমাম, ওই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপরে আবার বুরাকে আরোহণ করলেন। বুরাকে আরোহণ করে সামনের দিকে যেতে লাগলেন। সামনের দিকে যাইতে যাইতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছলেন, যেখানে গিয়ে দেখেন হযরত মূসা আলাইহিস সালাম তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। হযরত মূসা আলাইহিস সালাম তখন কি মৃত, কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বন্ধুকে আমি সফরে আনবো। কেন? কারণ আমি আমার বন্ধুর জন্য এত সুন্দর সুন্দর নিদর্শন সাজায় রাখছি, আমার বন্ধু যেন আনন্দিত হয়ে যায় এই সুন্দর দৃশ্যগুলো দেখাবো। সুবহান। চিড়িয়াখানায় গেলে বা সুন্দর দর্শনীয় কোনো জায়গায় গেলে সুন্দর সুন্দর দৃশ্য দেখলে মন কি হয়ে যায়? সুন্দর হয়ে যায় না? মনে শান্তি লাগে। কি সুন্দর দৃশ্য! সাগরের পাড়ে দাঁড়ায় যখন সূর্য ডুবা দেখে তখন এটা ছবি তুলে নিয়ে আসে, কি সুন্দর চমৎকার একটা দৃশ্য। বিকালবেলা যখন নদীর কিনারে বৈশা হাওয়া লাগায় ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বন্ধুর ক্লান্ত বদনকে শান্ত করার জন্য আমার দরবারে নিয়ে আসবো। আর আসতে যাইতে আমি যে নিদর্শনগুলো রাখছি, আমি আল্লাহ তাআলা যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো রেখে দিয়েছি, আশ্চর্যজনক বিষয়গুলো রেখে দিয়েছি, আমার বন্ধু এইগুলো দেখে দেখে আনন্দ উপভোগ করবে। সুবহানাল্লাহ। আরেকটা জায়গায় গিয়ে পৌঁছলেন বুরাকে উঠে এমন একটা জায়গায় গেলেন যে জায়গাটার নাম হলো বেতেলহাম, তাকে আরবিতে বলা হয় বাইতুল্লাহাম, মানে হলো এমন একটা জায়গা। জিজ্ঞাসা করা হলো, ও জিব্রাইল এই জায়গাটা কোথায়? হযরত জিব্রাইল বললেন, ওগো পয়গম্বর, এই জায়গাটা হলো হযরত ঈসা পয়গম্বরের জন্মস্থান। সুবহান। হযরত ঈসা পয়গম্বর একটা খেজুর গাছের নিচে ওনার জন্ম হয়েছিল। একটা অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরছেন, কিন্তু সুবহান শব্দ বলে নাই। হযরত ঈসা পয়গম্বর দুনিয়ার অন্য 10টা মানুষের মতো স্বাভাবিকভাবে দুনিয়াতে আসেন নাই। আমাদের মা আছে, বাবা আছে, কিন্তু ঈসা পয়গম্বরের শুধু মা আছে, বাবা নাই। বাবা ছাড়া আল্লাহ তাআলা হযরত ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এটা একটা আশ্চর্যজনক ঘটনা, ঠিক কিনা বলেন? তো তার জন্মটা হয়েছিল একটা খেজুর গাছের নিচে, বেতেলহাম। বর্তমানে তার নাম কি? বেতেলহাম। তার নাম এসেছে বাইতুল্লাহাম, মানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে ওইটা। আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আসতে হলে এই জায়গাটা হয়ে আসতে হবে। আর আমার আল্লাহ তাআলার ইচ্ছা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিদর্শনগুলো দেখায়া মনে প্রফুল্লতা দান করবে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ঈসা পয়গম্বরের জন্মস্থান, এখানে নেমে আপনি 2 রাকাত নামাজ পড়েন। তখন নবীজি ওইখানে থেকেও 2 রাকাত নামাজ আদায় করলেন। বেতেলহাম থেকে আবার বুরাকে উঠলেন। বুরাকে ওইটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস চলে আসলেন। আয়েশা প্রত্যেক নবীগণ বাইতুল মুকাদ্দাসের পাশেই, যেমন ভিআইপি লোকেরা কোনো মার্কেটে গেলে বা কোনো জায়গায় গেলে তাদের গাড়ি রাখার জন্য আলাদা জায়গা থাকে কিনা? তৎকালীন সময় তো আর গাড়ির প্রচলন ছিল না, বাহন ছিল উট, গাধা, কচ্ছর, এগুলোতে আরোহণ করে যাইতো। তো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের পাশেই নবী আলাইহিস সালামগণ ওইখানে গিয়ে তাদের বাহনটা যে জায়গায় বাঁধতো, নবীজিও ওই বুরাকটাকে ওই জায়গাটায় বাঁধলেন। ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস গিয়া দেখে
বাইতুল মুকাদ্দাসে হযরত আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে যে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে সেখানে দেখতে পেলেন হযরত মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামও বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেছেন এবং হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবীগণ ওই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। আল্লাহ তাআলা তার কুদরতে সব নবীগণকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিশেষণে বিভিন্ন গুণে গুণান্বিত হওয়ার কারণে আমরা নবীজিকে বলি খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, ইমামুল মুরসালিন, বলি কি না? ইমামুল মুরসালিন মানে হলো সমস্ত নবীগণের ইমাম। ইমামুল মুরসালিন মানে হলো কি? সমস্ত নবীগণের ইমাম, যিনি সবার ইমামতি করেন। যিনি ইমামতি করেন তাকে কি বলা হয়? ইমাম বলা হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নবীগণের ইমাম, এই বিষয়টা বাস্তবিকভাবে পরিলক্ষিত করার জন্য আল্লাহ তাআলা তার কুদরত হিসেবে সমস্ত নবীগণকে বাইতুল মুকাদ্দাস একত্রিত করেছেন এবং সেখানে 2 রাকাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সংগঠিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। কে ইমামতি করবে? অনেক আলেম ওলামা যখন একসাথে হয়ে যায়, সবাই যখন একই মর্যাদার হয়ে থাকে, একই মর্যাদার গুণে গুণান্বিত হয়ে থাকে, তো সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকে। তো ইমামতি কে করবে এটা নিয়ে সবার মধ্যে একটা কনফিউজড অবস্থা বিরাজ করে যে ইমাম কে হবে। কেউ ইচ্ছা করে সামনে যেতে চায় না। সব নবীগণ যখন সেখানে উপস্থিত, ইমাম কে হবে একজন আরেকজনের দিকে তাকাইতে লাগলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ধরে সামনে ইমামতির জায়গায় দাঁড় করায় দিলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত নবীগণ 2 রাকাত নামাজ সম্পন্ন করলেন, যে প্রমাণ হয়ে গেছে যে আমাদের নবী ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণের কি ইমাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে সব নবীগণের ইমামতি যখন সম্পন্ন করলেন, ইমামতি সম্পন্ন করে আল্লাহর রাসূল আবার বুরাক আরোহণ করবেন, বাইতুল মুকাদ্দাস থেকে বের হবেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। তার সাথে 2টা পাত্র, 2টা পেয়ালা নিয়ে হযরত জিবরাইল নবীজির সামনে উপস্থিত। একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আর একটা পেয়ালার মধ্যে হলো মদ বা শরাব। 2টা পানীয় বস্তু, একটা প্লেট বা একটা পাত্রের মধ্যে দুধ, আর একটা পাত্রের মধ্যে কি মদ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে দুধের পাত্র আর মদের পাত্র রাখা হলে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা পাত্র থেকে যে কোনো একটা পাত্র আপনি ধরেন, আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টার পাত্র থেকে দুধের পাত্রটা গ্রহণ করলেন, মদের পাত্রটাকে আল্লাহর রাসূল পরিত্যাগ করলেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম
নবীজিকে বললেন, ওগো পয়গম্বর, আপনি যে দুধের পাত্রটা গ্রহণ করেছেন, তার মানে আপনি আসল ফিতরত স্বভাবজাত যে ধর্ম ইসলামকে আপনি পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এই দুধের পাত্র আপনি পছন্দ করার কারণে, ধরার কারণে, গ্রহণ করার কারণে আপনার উম্মত সঠিক পথে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি মদের পাত্রটা ধরতেন তো আপনার উম্মত সব কি হয়ে যাইত? গুমরা হয়ে যাইত, পথভ্রষ্ট হয়ে যাইত। কি বলেন, সমাজের সব মানুষ কি মদ খায়? না বেশিরভাগ মানুষ মদ থেকে দূরে? অধিকাংশ মানুষ মদ থেকে দূরে, মাত্র কয়েকটা মানুষ মাদক সেবন করে, মাত্র কয়েকজন নেশার সাথে সম্পৃক্ত। তো জিবরাইল বললেন, যদি আপনি মদের পাত্রটা গ্রহণ করতেন তা আপনার উম্মত কি হয়ে যাইত? গুমরা হয়ে যাইত, পথভ্রষ্ট হয়ে যাইত। আপনি দুধের পাত্র গ্রহণ করে আপনি ফিতরাতকেই গ্রহণ করেছেন, আপনি সঠিকটাই ধরেছেন, আপনার উম্মত পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করলেন, এই যে এটা হলো দুনিয়ার ভ্রমণ, দুনিয়ার সফর। কুরআনুল কারীমে এই সফরটাকে বলা হয়েছে ইসরা। আর এটাই, এতটুকু পর্যন্ত ভ্রমণটাকে আল্লাহ তাআলা কুরআনে তুলে ধরছে। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে নবীজি গেছেন, এই সফরটা আল্লাহ কুরআনে তুলে ধরছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন, পবিত্রময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রির একটা অংশে, রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কেন ভ্রমণ করাইছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আল্লাহ তাআলা যে সমস্ত বরকতময় জিনিসগুলো, বস্তুগুলো রেখে দিয়েছেন, ওই বস্তুগুলো তার প্রিয় হাবিব দেখতে পারেন, এই জন্য ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। এই ভ্রমণটা দুনিয়ার ভ্রমণ। দুনিয়াতে মসজিদে হারাম থেকে যে মসজিদে আকসা পর্যন্ত নবীজি গেছেন, বাইতুল মুকাদ্দাস, এই এতটুকু সময়ের ভ্রমণটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? এটা হলো দুনিয়ার ভ্রমণ। এখন বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে উঠবেন। কোথায় উঠবেন? এখন বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে উঠবেন। আসমান কয়টা? বলেন, আসমান কয়টা? জমিন 7টা। 7 আসমান 7 জমিন। এই যে আমরা বলি 7 আসমান 7 জমিন, খুব সহজে বলে ফেলছি। এখন দেখেন, আল্লাহ তাআলা নবীজিকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে আসছেন। এখানে বিশাল বড় একটা গ্যাপ, বিশাল বড় একটা দূরত্ব আছে, এখানে ডিস্টেন্স। আবার এই দুনিয়া থেকে আল্লাহ তার নবীকে কোথায় তুলবেন? আসমানে তুলবেন। আল্লাহ তাআলা যে কত মহান, আর আমাদের নবী যে কত দামি নবী, এই একটা ঘটনার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নবীজি আসলেন। এর মধ্যে কত শত নিয়ামত আল্লাহ তাআলা তার বন্ধুর জন্য রেখে দিয়েছেন, কত নিদর্শনগুলো রেখে দিয়েছেন। ওই নিদর্শনগুলো আল্লাহ তাআলা তার নবীকে দেখাইলেন। ঈসা আলাইহিস সালাম যেখানে জন্ম নিছে ওইখানে আসছে, মুসা আলাইহিস সালামের কবর দেখায় আসছে। এমন একটা জায়গা দিয়ে নবীজি আসছে, দেখতেছে ওই জায়গাটার মধ্যে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল,
এই যাত্রা পথে এই জায়গার মধ্যে এত সুঘ্রাণ খুশবু, সুন্দর খুশবু কোত্থেকে আসলো? এমন সুন্দর খুশবু তো ইতিপূর্বে আর কখনো আমি গ্রহণ করি নাই। চমৎকার একটা সুগন্ধ বের হচ্ছে, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অতীত একটা কাহিনীর কথা তুলে ধরে বললেন, ওগো পয়গম্বর, আপনার আগে এক নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের আমলে ফেরাউন তার করে একজন দাসী রেখেছিলেন, মহিলা দাসী। ওই মহিলা দাসী গোপনে গোপনে আল্লাহর উপর ঈমান এনেছিল, আর মূসা পয়গম্বরের উপর ঈমান এনেছিল। বলেন সুবহানাল্লাহ। একদিন ওই দাসী ফেরাউনের কন্যার মাথার চুল চিরুনি নিয়ে যখন ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রাইতেছিল, চিরুনিটা মাটিতে পড়ে গেল। দাসীটা চিরুনিটা বিসমিল্লাহ বলে উঠিয়েছিলেন। এই যে বিসমিল্লাহ বলে উঠানোর কারণে ফেরাউনের কন্যা রাগান্বিত হয়ে বলল, তুমি বিসমিল্লাহ কেন বললে? তার মানে আমার বাবাকে বলছো কিনা? দাসী বলল, না, তোমার বাবাকে আমি আল্লাহ বলে মানি না। আমি তো আল্লাহ তো বলছি বিসমিল্লাহ, আল্লাহর নামে তুলছি। তিনি হলেন ওই আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তোমার বাবাকেও সৃষ্টি করেছেন। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আমি তো ওই আল্লাহর নামে চিরুনি তুলছি যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু জিনিস সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর নামে চিরুনি উত্তোলন করেছি। বলেন সুবহানাল্লাহ। কি বলো? আমার বাবা ছাড়া তোমার আরো রব আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ফেরাউনের কন্যা রাগান্বিত হয়ে ফেরাউনকে এই কথাগুলো জানায়া দিল। ফেরাউন রাগান্বিত হইয়া দাসীকে জিজ্ঞাসা করলো, দাসী তুমি বলো তোমার রবকে? এবারও একই উত্তর দিল, আমার রব তো আল্লাহ। তাকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হলো, তোমার এই মত থেকে ফিরে আসো, আমাকে রব মানো। ফেরাউনের এই দাসী বলল, জীবন চলে যাবে, সব কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু যে রবের ঈমান আমি গ্রহণ করেছি সেই ঈমান থেকে আমি পিছপা হব না। সুবহানাল্লাহ। ফেরাউন আবার এই দাসীকে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন ফন্দি আঁটল। কি ফন্দি আঁটলো? ফেরাউন এই দাসীকে নির্মমভাবে অত্যাচার করলো, তার সন্তানদেরকে অত্যাচার করলো। তার চোখের সামনে বিশাল আকারে একটা পাত্র রাখা হলো, যে পাত্রের মধ্যে তৈল দিয়া এই পাত্রটাকে আগুন দিয়া অনেকভাবে গরম করা হলো, উত্তপ্ত করা হলো। উত্তপ্ত ওই রোদে ওই তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার জন্য ফেরাউন বারবার দাসীকে বলতেছে, ওরে দাসী, তুমি তোমার মত থেকে ফিরে এসে আমাকে রব মেনে নাও, তাহলে তোমার সন্তানদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। বলেন তো, কোনো মার সামনে যদি কোনো সন্তানের উপর বিপদ আসে, কেউ তার সন্তানকে যদি অত্যাচার করে, মা কি সহ্য করতে পারবিনি? আরেকটু জোরে কন্যা পারবি কিনা? ঈমান দীপ্ত ওই মহিলা ঈমানের কেমন পরীক্ষা দিল। ওই মহিলা তখন বলেছিল, আমার সন্তানকেও যদি আপনি এই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেন, তৈলাক্ত ডেগের মধ্যে ফেলে দেন, এরপরও আমি আমার ঈমান বিসর্জন দেব না। এভাবে তার বড় ছেলে, বড় সন্তান, দ্বিতীয় সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো মায়ের সামনে। দুইটা সন্তান তেলের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। তার কোলে ছিল একটা দুধের শিশু, দুগ্ধপুষ্য শিশু। এবার এই দুগ্ধপুষ্য শিশুর ব্যাপারেও ফেরাউনের সেই জালিমি আচরণ শুরু হয়ে গেল। ফেরাউন এবার তার কোলে থাকা শিশুকে এই তেলের মধ্যে ফেলে দিবে। ফেলে দেওয়ার আগে মহিলাকে বলতেছে, ওরে দাসী, তোমার দুইটা সন্তানকে তো তেলের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেললাম, এখন তোমার এই দুধের শিশুকেও ফেলে দেব। যে দুধের শিশু মায়ের কোলে আছে, কোন মা তার চোখের সামনে তার দুধের শিশু মারা যাক, এই অবস্থা কখনো সহ্য করতে পারবে না। ঠিক কিনা বলেন?
অফার দেওয়া হলো, এখনো সময় আছে, তোমার দুধের শিশুকে বাঁচিয়ে রাখা হবে, ছেড়ে দেওয়া হবে, বিনিময়ে তুমি তোমার ঈমান ছেড়ে দাও। এই ঈমান যদি ছেড়ে দাও, আমাকে রব হিসেবে যদি মেনে নাও, তুমিও বেঁচে যাইবা, তোমার দুধের শিশুটাও বেঁচে যাবে। মহিলা বলল, না, এরপর আমার ঈমান ছাড়বো না। এই মহিলার কোল থেকে দুধের শিশুটাকেও আগুন নিক্ষেপ করে দেওয়া হলো। তারপরে মহিলাকে বলল, এখনো সময় আছে, তুমি তোমার ঈমান ছেড়ে দাও, আমি ফেরাউনকে তুমি রব হিসেবে মেনে নাও, নয়তো তোমাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। মহিলা লক্ষ্য করল তেলের মধ্যে তার ছোট্ট শিশুটা পুড়তেছে। ছোট্ট শিশুটাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে যখন এই মহিলাকেও, ইমানদার মহিলাকেও তেলের ডেগের মধ্যে নিক্ষেপ করা হবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা ওই কুলের শিশুটার জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। শিশুটা বলতেছে, ও গো মা, ও মা, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না, আপনি তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন। এই তেলের মধ্যে দুনিয়ার শাস্তি উপভোগ করলেও আখিরাতের শাস্তি থেকে আপনি রেহাই পাবেন। আল্লাহ তাআলা আপনার জন্য আখিরাতের মহা সাফল্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মহিলাকেও তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। এই মহিলা এবং তার সন্তানদেরকে যে জায়গাটায় দাফন করা হয়েছিল, আল্লাহ রসুল ওই পথ দিয়ে যাওয়ার পথে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পথে এই পথ দিয়ে যেতে হয়, ওইখান থেকে সুঘ্রাণ বের হচ্ছে। বললেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, এটা হলো ফেরাউনের ওই দাসীর কবর, যে কবর থেকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সুঘ্রাণ বের করছেন। আল্লাহ তাআলা বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বন্ধুকে ভ্রমণটা করাবো এই জন্য, যেন আমার বন্ধুর জন্য কত শত নিয়ামত আমি রেখে দিয়েছি, এগুলো দেখাবো। সুবহানাল্লাহ। মসজিদে আকসা থেকে বের হলেন, এবার উপরের দিকে উঠবেন, আসমানের দিকে উঠবেন। 7 আসমান কত দূর, হাদিসে পাকে এসেছে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 500 বছর যদি দ্রুতগামী কোনো ঘোড়া অথবা কোনো বাহন দিয়া কোনো ব্যক্তি যাতায়াত করে, 500 বছর যাতায়াত করার পরে যতটুকু যেতে পারবে, প্রথম এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো ততটুকু। সুবহানাল্লাহ। তারপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, ওইখানে একটা মহাশূন্য আছে, সে তার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, সেটাও 500 বছরের রাস্তা। তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, এভাবে এক একটা আসমানের মধ্যে আরেকটা আসমান থেকে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তারপরে সপ্ত আসমান, সপ্ত আসমানের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা সপ্ত আসমান থেকেও 500 বছরের রাস্তা দূরে হলো সিদরাতুল মুনতাহা। এরপরে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত বিশাল বড় একটা নহর আছে। নহর, নহর মানে বিশাল বড় একটা সাগর, যেটা আমার আপনার জ্ঞানে ধরবে না। কি বলে হুজুর, এগুলো মস্তিষ্কে ঢুকবে না। নাস্তিকরা তো এই বিষয়গুলো নিয়ে মুসলমানদেরকে কটাক্ষ করে, কিন্তু আল্লাহর হাবিব বলছেন সপ্তম আসমানের উপরে 500 বছর রাস্তা, 500 বছর রাস্তা অতিক্রম করার পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা বিশাল বড় আকারের একটা নহর রেখেছেন, মহাসাগর রেখে দিয়েছেন। সেই মহাসাগরের দূরত্ব সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম পর্যন্ত, সেই মহাসাগরের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তারপরে হলো আরশে আজিম, সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করেছেন। সেই ফেরেশতাদের কাদের মধ্যে কোন বর্ণনায় আসছেন পিঠের মধ্যে হলো আরশে আজিম, কারণ এই আরশে আজিমটা হলো পানির উপরে। সুবহানাল্লাহ বলেন না, পানির উপরে।
আমি তো এক কথায় বলে ফেলি, আল্লাহ রসুল 7 আসমান ভ্রমণ করেছেন, কিন্তু দুনিয়ার দিকে 7 আসমানে ভ্রমণ করতে গেলে কতটুকু সময়ের দরকার। এই জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দুনিয়ার সফরের বেলায় আল্লাহ রসুল সুবহান বলছেন, কিন্তু দুনিয়ার সফরের থেকে যখন আসমানের দিকে উঠবেন তখন আল্লাহ রসুলকে জিব্রাইল নিয়ে প্রথম আসমানের মধ্যে গেলেন 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের দরজার কাছে গিয়া জিব্রাইল আলাইহিস সালাম কলিং বেল টিপ দিলেন, খটখট করে আওয়াজ করলেন। প্রথম আসমানের ফেরেশতা বলল, আপনি কে? বলল, আমি জিব্রাইল। আপনার সাথে কি? আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। উনি কি উপরে আসার অনুমতি আসেনি? জি হ্যাঁ, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন তাকে নিয়ে আসার জন্য, তাকে নিয়ে আসলাম। সংক্ষেপে বলছি, আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে গিয়ে দেখলেন সেখানে আমাদের আবুল বাশার সমস্ত মানুষের পিতা হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, বাবা আদমের সাথে সাক্ষাৎ হলো। বাবা আদম তার সবচেয়ে প্রিয়তম সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দেখতে পেলেন বাবা আদমের ডান দিকে অনেক অনেক সন্তান বসে আছে, বাম দিকে অনেক সন্তান বসে আছে। বাবা আদম ডান দিকে তাকায়া হাসে। বাবা আদম যখন বাম দিকে তাকান তখন বাবা আদমের চেহারার মধ্যে হাসি। আদম আলাইহিস সালাম হাস্যোজ্জ্বল অবস্থায় তাকে ডান দিকে তাকালে আর বাম দিকে তাকাইলে বাবা আদমের মনটা খারাপ হয়ে যায়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, তার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। হযরত জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, ও জিব্রাইল, বাবা আদমের অবস্থা এমন কেন? বাবার ডান দিকে তাকাইলে হাসি আর বাম দিকে তাকাইলে কেন কান্না করে? জিব্রাইল বললেন, ওগো পয়গম্বর, বাবা আদমের ডান দিকে যে সমস্ত মানুষগুলোকে দেখছেন এরা হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, এরা জান্নাতি। বাবা আদম তাদের দিকে তাকায় তাকায় খুশি হয়ে যায়, আমার এই সন্তানগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যখন বাম দিকে তাকায় তখন বাবা আদমের মনে হয়ে যায় এরা হলো ওই পাপিষ্ঠরা যারা জাহান্নামে যাবে। এই জন্য বাবা আদম বাবা হিসেবে পাপিষ্ঠ সন্তানের জন্য কান্না করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা আদমের নেক সন্তান হওয়ার তৌফিক দেন। সবাই বলেন আমিন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে উঠলেন, সেখানে গিয়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে যাওয়ার পরে দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বললেন, ইউসুফকে দেখা এত সুন্দর লাগলো, পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা আমার ইউসুফ পয়গম্বরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। নবীজি বলেন, আমি যখন ষষ্ঠ আসমানে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলাম, সব আসমানে সব নবীগণ আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, মূসাও আমাকে অভ্যর্থনা জানাইছেন, সালাম দিয়েছেন। কিন্তু আমি যখন মূসা থেকে বিদায় নিয়ে সপ্তম আসমানে যাব, আমি লক্ষ্য করলাম আমার বিদায় দেওয়ার পাককালে মূসা পয়গম্বর অঝোর দ্বারাই কান্না করতেছে। জিজ্ঞাসা করা হলো, মূসা কেন কান্না করে? ও মূসা, তুমি কান্না করছো কেন? মূসা পয়গম্বর রাসূলুল্লাহকে বিদায় জানানোর সময় যখন কান্না করে জিজ্ঞাসা করা হলো তার কান্নার কারণ কি, উত্তর আসলো। মূসা পয়গম্বর বললেন, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দুনিয়াতে এসেছি এবং আমি তার আগে দুনিয়াতে নবী হয়েছি।
কথা ঠিক কিনা বলেন? হযরত মূসা বললেন, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দুনিয়াতে এসেছি এবং তার আগে দুনিয়াতে আমি নবী হয়েছি, কিন্তু আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন এবং নবী হয়েছেন। আমার উম্মতের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আগে এসেও আমার উম্মত তত বেশি হলো না, কিন্তু মুহাম্মদ সবার শেষে এসে তার উম্মত বেশি হয়ে যাবে, তার উম্মত সবচেয়ে বেশি জান্নাতে যাবে। এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তারপরে সপ্তম আসমানে উঠলাম, গিয়ে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। আর বাবা ইব্রাহিমের আশেপাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে। জিজ্ঞাসা করা হলো, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কারা? উত্তর দেয়া হলো, দুনিয়ায় থাকতে নাবালেগ অবস্থায় যে সমস্ত সন্তানেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা ওই নাবালেগ সন্তানদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী বানায়া দিয়েছে। আমার আপনার সন্তান যারা নাবালেগ অবস্থায় বিদায় হয়ে গেছে, মারা গেছে, এরা কার কাছে আছে? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন। নবীজিকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম স্বাগত জানালেন আর বললেন, ও আমার সন্তান, তুমি তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিবে, আমার পক্ষ থেকে একটা মেসেজ, একটা বার্তা পৌঁছায় দিবে। ও বাবা, সেই বার্তাটা কি? হযরত ইব্রাহিম বললেন, তোমার উম্মতকে বলবে সবাই প্রত্যেকে যেন জান্নাতের মধ্যে গাছ লাগায়। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ লাগানো, জান্নাত নাজ নিয়ামতের জায়গা। ও বাবা ইব্রাহিম, জান্নাতের মধ্যে গাছ কিভাবে লাগাবে? বাবা ইব্রাহিম বললেন, জান্নাতের মধ্যে গাছ লাগানোর, গাছ কিভাবে লাগাবে আমি আমার সন্তানদের জন্য বলে দিলাম। তুমি তোমার উম্মতকে গিয়ে বলবে তারা যেন একটা আমল করে, এই আমল করলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদের জন্য গাছ লাগায়া দিবে। সুবহানাল্লাহ। বললেন, সে আমলটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি বললেন সে আমলটা হলো তারা যেন সকাল সন্ধ্যায় পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে একটা বাক্য, খুব কঠিন না সহজ? বলেন না, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বাক্যটা যদি কোনো আল্লাহর বান্দা সকাল সন্ধ্যায় পাঠ করে, বাবা ইব্রাহিম বললেন তাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা কি লাগাইবেন? গাছ লাগাইবেন। আল্লাহ তাআলা নবীজিকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাইছেন। এক একটা আসমানের দূরত্ব, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বিশাল একটা সফর আল্লাহ তাআলা করাইছেন। সপ্ত আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল মামুরের পিলারের মধ্যে হেলান দিয়ে বসা, নবীজি বললেন গিয়ে দেখে ওইখানে ফেরেশতারা তাওয়াফ করতেছে। আশ্চর্যের বিষয় হলো যে ফেরেশতারা জীবনে একবার তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পাবে না। দৈনিক 70,000 ফেরেশতা ওটা তাওয়াফ করতেছে। সপ্তম আসমান পাড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহা। তার মানে হলো সিদরাতুল মুনতাহা এটা হলো সীমান্ত এলাকা, আসমানেরও সীমান্ত এলাকা। তারপরে নিচ থেকে উপরের দিকে উঠতে গিয়ে সীমান্ত এলাকা, আবার উপর থেকে নিচে নামতে গিয়ে সীমান্ত এলাকা। তার মানে হলো এই সিদরাতুল মুনতাহার উপরেও আরো অনেক মহাশূন্য আছে। হাদিস বলতেছে যেগুলো মানুষের ব্রেইনে ঢুকে না। বর্তমানে বিজ্ঞান তো এখন পর্যন্ত আসমান আছে কিনা এটা স্বীকার করে না। আপনি বৈজ্ঞানিক ভাবে যদি একটু তালাশ করেন, খোঁজ খবর নেন, বিজ্ঞানীরা 7 আসমান আছে এটা এখনো স্বীকার করে না। এই জন্য অধিকাংশ বৈজ্ঞানিক এরা নাস্তিক হয়ে যায়।
তারা আল্লাহ রসুলের এই মেরাজটাকে বিশ্বাস করে না। কিন্তু কুরআন এই সমস্ত কথা আল্লাহ তাআলা কুরআনুল কারিমে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা যাবে। 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কয় বছরের রাস্তা বলছিলাম বলেন তো? 500 বছরের রাস্তা। সিদরাতুল মুনতাহা এটা হলো একটা সীমান্ত এলাকা। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন, সেই জায়গাটা গিয়ে দেখে সেখানে কলমের খসখসানি আওয়াজ আল্লাহ রাসূল শুনতে পাইলেন। কলমের খসখসানি আওয়াজ সিদরাতুল মুনতাহা পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, একটু খেয়াল করেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলেন যেখানে গিয়ে কলমের খসখসানি আওয়াজ শুনতে পাইলেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, জিব্রাইল কলমের খসখসানি আওয়াজটা কিসের? জিব্রাইল বললেন এটা হলো মানুষের তকদির লিখতেছে কলম। এই কলম আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন মানুষের তকদির লেখার জন্য। প্রতিদিনকার মানুষের কি কি কাজ করবে, কি করবে না করবে, কলম সেখানে অটোমেটিক লিখতেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে কথোপকথন হলো। আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। শর্ট করে ফেলতেছি, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ রাসূল চলে আসতে লাগলেন। মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ পরামর্শ দেওয়া হলো কমায় আনার জন্য। কমাইতে কমাইতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নিয়ে আসছেন। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নিয়ে আসছেন। এই 5 ওয়াক্ত মুসা পয়গম্বর বললেন আরো কমান। আল্লাহ রাসূল বলেন বারবার আল্লাহর কাছে গিয়া কমাইতে আমার লজ্জা বোধ করে। এই 5 ওয়াক্ত নামাজে আমি সন্তুষ্ট, আমার উম্মত সন্তুষ্ট হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ওগো হাবিব, 50 ওয়াক্ত আমি আপনার উম্মতকে দিয়েছিলাম, এখন কমায়া 5 ওয়াক্ত দিলাম। আমল করবে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাদের আমল নামাই দিব 50 ওয়াক্তের সওয়াব। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার উম্মতকে দিবে। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সহিত আদায় করতে পারি গুরুত্ব সহকারে, আল্লাহ তাআলা আমাদেরকে যে নামাজ উপহার দিয়েছেন, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফর শেষ করলেন, আসমানের সফর শেষ করলেন। বিশাল কাহিনী। আসমানে গিয়া আল্লাহ তাআলা জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আর অনেক কুদরতের নিশানা আল্লাহ তাআলা নবীজিকে দেখাইলেন। এগুলো দেখে আল্লাহর রাসূল চলে আসলেন লাইলাম মিনাল মসজিদিল হারাম। রাতের একটা অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভ্রমণটা করে ফজরের সময়, ফজরের আগে আল্লাহর রাসূল আবার মসজিদে হারামে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই হলো সংক্ষিপ্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মেরাজের কাহিনী। অনেক শিক্ষা রয়েছে, আমরা পর্যায়ক্রমে বলবো ইনশাআল্লাহ।